নিতাম না গো। তাই নাকি? যেন অন্য যদি পাখিকে কাছে পাই না, মনে হয় মনের মতো পাখিকে সজীব পাখির সঙ্গে খেলা করবো। আচ্ছা আচ্ছা, চলে চলে চলো, হ্যাঁ। এই বাগানে খেলতে ভালো লাগলো না গো। ওই যে দূরে আরেকটা নবলক্ষ বাগান আছে, চলো সেখানে গিয়ে আমরা কিছু সময় খেলা করি। ঠিক আছে বন্ধু, চলো চলো চলো। আজকে দিনে বলো, বলো, বলো। ওই বড়তলে বিকে বিশ্রাম করতে গিয়ে আমি একটা স্বপ্ন দর্শন করি। স্বপ্ন? হ্যাঁ গো হ্যাঁ। আচ্ছা। আমাকে সঙ্গে করে যদি সেই মান সরোবরের পথে গিয়ে যাই, হ্যাঁ। তাহলে একটা সুন্দর রমণীর সঙ্গে নাকি আমার প্রেমালিঙ্গন হবে গো। তাই নাকি? আচ্ছা বন্ধু, স্বপ্ন দেখলে প্রেম আলিঙ্গন একটি মেয়ের সঙ্গে, তাও আবার? হ্যাঁ গো। কিন্তু বন্ধু আমি তো স্বপ্ন দেখলাম না। চলো আমার সঙ্গে চলো, তুমি যদি সেই মান সরোবরে যাও, হয়তো আমার সঙ্গে তোমারও স্বপ্নটা সত্যি হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বন্ধু, তাহলে দেরি নয়, চলো এই মুহূর্তে আমি মান সরোবর পথে এগিয়ে যাই। ঠিক আছে বন্ধু। সুন্দর দেখে একটি আমি গিরিবাজ পায়রা তুলে দিয়েছিলাম, কিন্তু সে লক্ষেন্দ্র নাকি তারা নাকি পায়রা নাকি হারিয়ে ফেলেছে। আমার সন্তান লক্ষেন্দ্র আমার বিয়ের জন্য উন্মাদ হয়ে পড়েছে। তাই আমি এই মুহূর্তে মন্ত্রী কাকুকে বলেছি, মন্ত্রী কাকু যেমনটি ভাবে লক্ষেন্দ্রের বিবাহের কথা আপনি ভুলিয়ে দিয়েছিলেন, সেইভাবে আমার লক্ষেন্দ্রের কথা ভুলাতে হবে। তাই মন্ত্রী কাকু কি করেছে, সুন্দর দেখে একটি স্বর্ণ গরুল বাটুল দিয়েছি। বাহ, ধন্য সে স্বর্ণ গরুল বাটুল, যে বাটুল নিয়ে লক্ষেন্দর খেলাধুলা করবে, বিবাহের কথা ভুলে যাবে। আর ওই কাজে কদর থেকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে যে লক্ষেন্দরের বিবাহের কথা আমি কিভাবে ভুলিয়ে দেবো। লক্ষেন্দরকে আমি 10 বছরের আগে বিবাহ দেব না, না, না। গান শেষ হবে, এখন মামিমা হরণ হবে। আজকে দিনে দাদু আমাকে সুন্দর একটা খেলনা দিয়েছে, এই খেলনাটা নিয়ে তো একা একা ভালো লাগবে না, তাই বন্ধুকে সঙ্গে করে নিয়ে যাই। ও বন্ধু, যাই বন্ধু যাই। এসো 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 এসো। নতুন যৌবন জ্বালা, নতুন যৌবন জ্বালা সহিতে না পারি গো, বিয়ে কেন আমার দিল না হাই গো, বিয়ে কেন আমার দিল না। এই শোনো, দাদু আমাকে একটা বাজার থেকে খেলনা নিয়ে দিয়েছে। এই খেলনাটার নাম কি জানো? কি বন্ধু? স্বর্ণ গরুল বাটুল। বাটুল? হ্যাঁ। এই বাটুল দিয়ে কি হবে বন্ধু? এই বাটুল দিয়ে সুন্দর সুন্দর পাখিগুলোকে শিকার করা যায়। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা বন্ধু, জানো বন্ধু অনেকদিন ধরে এই বাটুল নিয়ে আমিও খেলাধুলা করিনি। তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো আমাদের নবলক্ষ বাগানে গিয়ে তুমি পাখিগুলোকে লক্ষ্য করবে, হ্যাঁ। আর আমি অদূর থেকে হাতের বাটুল দিয়ে পাখিগুলোকে শিকার করে দেবো। ঠিক আছে বন্ধু, চলো। চলে চলে। আচ্ছা বন্ধু, বলো। কথার টানে টানে আমরা অনেক দূর পদতিক্রম করে চলে এলাম। তাই তো। আজকে দিনে নবলক্ষ বাগানে এসে পৌঁছে গেলাম, দেখেছো? তাই? তাহলে নাও না, এখানে খেলে নি। ঠিক আছে বন্ধু। কিন্তু দেখো তুমি পাখি লক্ষ্য করো। আচ্ছা আমি দেখে নেই বন্ধু, এদিকে তো পাখি নেই, এদিকেও নেই, এইদিকে আছে বন্ধু। তাই? হ্যাঁ। ও গো বন্ধু, আমি বাটুল চালাইয়া ও গো পাখিটি মারিবে, আচ্ছা। রাখিব হৃদয় মাঝে। তাই নাকি? আমি বাটুল চালাইয়া পাখিটি মারিব, রাখিব হৃদয় মাঝে। ওই না পাখিটি লইয়া খেলাও খেলিব। হাসি বাড়াচ্ছে। ওই না পাখিটি লইয়া খেলাও খেলিব, লইয়া যাইব জিগে। তাই নাকি? আমি বাটুল চালাইয়া
খেলাও খেলিব পাখিটি লইয়া খেলাও খেলিব লইয়া যাইব যে ঘরে তাই নাকি বন্ধু পাখিটি মারিয়া খেলাও খেলিব লইয়া যাইব ঘরে এইদিকে না ওইদিকে পাখি পেলে ছেড়ে তোয়া দিতাম না গো আচ্ছা আচ্ছা পাখি পেলে ছেড়ে তোয়া দিতাম না গো ওই না পাখি লইয়ে খেলা খেলবে পাখি ছেড়ে তোয়া দেব না গো। তাই নাকি আমি পাখি লইয়া খেলা খেলিবে আমি পাখি পেলে আর ছেড়ে দিতাম না গো। পাখি লইয়া পাখি লইয়া আমি পেলে তো ছেড়ে আচ্ছা দিতাম না গো। তাই নাকি যেন অন্য যদি পাখিকে কাছে পাই না মনে হয় মনের মতো পাখিকে সাজিয়ে পাখির সঙ্গে খেলা করবো। আচ্ছা আচ্ছা চলে চলে চলো হ্যাঁ। এই বাগানে খেলতে ভালো লাগলো না গো। ওই যে অদূরে আরেকটা নবলক্ষ বাগান আছে চলো সেখানে গিয়ে আমরা কিছু সময় খেলা করি। ঠিক আছে বন্ধু চলে 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 তো আজকে দিনে বলো, বলো, খেলতে বলো। গিয়ে ওই বড় দলে বিশ্রাম করতে গিয়ে আমি একটা স্বপ্ন দর্শন স্বপ্ন? হ্যাঁ গো হ্যাঁ আচ্ছা। আমাকে সঙ্গে করে যদি সেই মানস সরোবরের পথে এগিয়ে যাই হ্যাঁ। তাহলে একটা সুন্দর রমণীর সঙ্গে নাকি আমার প্রেমালিঙ্গন হবে গো। তাই নাকি আচ্ছা বন্ধু স্বপ্ন দেখলে প্রেম আলিঙ্গন একটি মেয়ের সঙ্গে তাও আবার হ্যাঁ গো। কিন্তু বন্ধু আমি তো স্বপ্ন দেখলাম না চলো আমার সঙ্গে চলো তুমি যদি সেই মান সরোবরে যাও হয়তো আমার সঙ্গে তোমারও স্বপ্নটা সত্যি হয়ে যাবে। তাই নাকি হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে বন্ধু তাহলে দেরি নয় চলো এই মুহূর্তে আমি মান সরোবর পথে এগিয়ে যাই। ঠিক আছে বন্ধু আমার দ্বাদশটি বছর বিয়ে হওয়া হয়েছে কিন্তু এখন আমি পুত্র বা কন্যার সন্তানে মা হতে পারিনি তাই তো সকলে আমি বন্ধ নারী বলে ধিক্কার জানাই কিন্তু না আজ নিশি ভোর রাত্রে আমি স্বপ্ন দেখেছি আমি যদি ওই সরোবরে স্নান করতে যাই আমি একটি পুত্র সন্তান লাভ করতে পারবো তাই 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 তো আমি দাসীকে সঙ্গে নিয়ে ওই মুক্তা সরোবরে স্নান করতে যাব কোথায় মা দাসী জয় রানীমা তব চরণে প্রণাম হয় রানীমা আশীর্বাদ করি মা শোনো দাস রানীমা আমি আজ স্বপ্ন দেখেছি এমন কি স্বপ্ন দেখেছেন আপনি আমি স্বপ্ন দেখেছি যে ওই মুক্তা সরোবরে স্নান করতে গেলে আমি পুত্র সন্তান লাভ করতে পারবো তাই নাকি রানীমা এই জন্য একবারে আমি রেডি হয়ে এসেছি তাই নাকি হ্যাঁ এটি নয় রেডি হয়ে এসেছি চলে তাহলে বিলম্ব না করে শোনো দাস রানীমা আমি তো অনেক দেখেছি হ্যাঁ, তুমি রান্না করার সময় গুনুর গুনুর করে কত সুন্দর গান গাইতে হ্যাঁ তাই বলি অত দূর পথ আমরা কি করে যাই তাহলে এক কাজ করেন রানীমা মানে এত দূর পথ কি করে যাব ওই পাপড়ের দোকানদারের পাপড়ও বিক্রি হয় না তাহলে আমরা মোটামুটি ওই খানিক পাপড় নিয়ে নেই আর খেতে খেতে চলে যাব শোনো মা, আমি শুনতে চাই তোমার মিষ্টি গান আমার মিষ্টি গান হ্যাঁ এ বাপরে আমার গলায় আবার মিষ্টি গান ঠিক আছে যখন আপনি গান শুনবেন তাহলে আপনাকে একটা মানে ছোট্ট থেকে একটা গান শোনাই কেমন আর এই গানের তালে তালে আমরা চলে যাব চলো বেশ
ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা আমার মনে ধরাইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা ফুচকা খাওয়াইলা ঘুগনি খাওয়াইলা মনে ধরাইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা ওই আমার মনে ধরাইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা ফুচকাতে একটু ফুটোছে করে ফুচকাতে একটু ফুটোছে করে আলু মাখাটা দিয়েছো ভরে ফুচকাতে একটু ফুটোছে করে ফুচকাতে একটু ফুটোছে করে আলু মাখাটা দিয়েছো ভরে তেঁতুলেরই জলে সারে বেচালে তেঁতুলেরই জলে সারি ভেজালে কি করি সন্ধ্যা বেলা বাইরে হিরো ফুচকাওয়ালা আমি কি করি রাইতের বেলা হায় রে হিরো ফুচকাওয়ালা লঙ্কারি ঝালে বুটাছে চলে লঙ্কারি ঝালে বুটাছে চলে ঘুম আসে না রাতে ঘুমালে লঙ্কারি ঝালে বুটাছে চলে লঙ্কারি ঝালে বুটাছে চলে ঘুম আসে না রাতে ঘুমালে একে খাওয়াইলা মনে ধরাইলা একই খাওয়াইলা মনে ধরাইলা মনে মনে বাড়াইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা ওই আমার মনে বাড়াইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা ওই আমার মনে বাড়াইলা চালা হায় রে হিরো ফুচকাওয়ালা রানীমা! দাসী গানের ছন্দে ছন্দে মনে হচ্ছে গন্ধে গন্ধে চলে এসেছি সেই জায়গাতে বন্ধু বলো। দেখেছো আজকে দিনে কথার টানে টানে আমরা উঠে দিনেই চলে করে চলে এলাম হ্যাঁ বন্ধু। আমি যে তোমাকে স্বপ্নের কথাটা বলেছিলাম সেই স্বপ্নটা সত্যি হয়েছে কিনা একটু খুঁজে দেখো দেখিনি ঠিক আছে বন্ধু দেখে নেই দাসী রানীমা তুমি স্নান করে গিয়ে ঠিক আছে আমি স্নানটা করে নিই বন্ধু এই দেখো বন্ধু মনে হচ্ছে এগুলো কি দেখো তো মেয়ে না আর কিছু দেখে খুব সুন্দর বুঝতে পারছো না বন্ধু মানে ভালো করে দেখো মনে হচ্ছে মেয়ে ছেলে হবে বন্ধু কিন্তু আমার কি মনে হচ্ছে কি হচ্ছে বন্ধু দুটি ফুল ফুটে আছে বন্ধু যেন কদম্বে রয় মূলে শুধু যমুনা করেছে আলো দুটি ফুল ফুটে আছে বন্ধু কদম্বে রয় মূলে যমুনা করেছে আলো দারুণ দেখতে দারুণ সে ফুল ডালে লুকা তাদের চলে দেখা যায় আচ্ছা আচ্ছা
কদমের মূলে যমুনা করেছে আজকে দিনে ওদের সঙ্গে কি করে কথা বলবো বলো দেখি। সে তো কথা, এক কাজ করে বন্ধু, তুমি এখানে থাকো, আর না হলে ওরাও দুজন দেখতে পাচ্ছি, আমরাও দুজন, তুমি একটাকে ধরবে আর আমি একটাকে ধরবো। রানীমা দাসী একটু কলসটা ধরেন রানীমা, কেন? আমার শিশু চেপেছে। ও মা, হ্যাঁ, আগে দেখে নেই কেউ আছে রানীমা নাকি। বন্ধু সব দিকে বিন্যাস রানীমা এখানে করে নেই। শোনো দাসী, সাবধানে যেও। ঠিক আছে। আরে আমাদের দিকে আসছে কেন? রানীমা চলে, আছে। হয়ে গেছে। ইস, একটু খালি হলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ তবে চলো। আকাশে মেঘ নাই, বৃষ্টি নাই, কিন্তু আমার মাথার মধ্যে কি বললো, ব্যাপারটা কি দেখি তো। চলেন রানীমা চলো। করছে কেন? মনে হচ্ছে মেয়েগুলো পেচ্ছাপ করে দিয়েছে নাকি? হতেও পারে বন্ধু, কি আর বলবো, আরে বিনা জলে আমার মাথা ভিজে গেল বন্ধু। ঠিক আছে তুমি লুকিয়ে থাকো, ওরা যখন স্নান করে ঘরে ফিরে যাচ্ছে না ওদের থেকে আমার হাতের বাটুল দিয়ে ওদের কলসখানে আমি ফুটো। ঠিক আছে বন্ধু। রানীমা কি হলো? কলসখানে যে ভেঙে গেল রানীমা। দাসী, এই কথা যদি আমার শাশুড়ি মা জানতে পারে তবে তো আমার রক্ষে রাখবে না। আপনি একটু দাঁড়ান, আমি দেখি কে আছে। আয় আয় আয়, গায়ে হাত দিবি না। মেয়ে ছেলে আমার গায়ে হাত দিলে চুলকানি হয়। চুলকানি? ওটা কে ভাঙলো? কে ভেঙেছে? আমি নয়, আমি নয়। তোমাকে দেখলাম ঝাঁটা মারতে। হ্যাঁ কেন? আরে আমি নয়, আমার দাদা। আরে তুমি ভেঙেছো? আমি নয় বলছি তো। আচ্ছা ঠিক আছে, আমরাই ভেঙেছি, কি হয়েছে তাতে? ভাঙলে কেন বলো? ভাঙেছে কি হয়েছে? রানীমা আবার হুড়কি লিখছে বলে ভাঙলে কি হয়েছে? দাসী, এ দাসী, রানীমা। আমার প্রাণ বড় ভয় হয়। চলো আমরা শীঘ্রই গৃহে ফিরে যাই। চলো রানীমা চলো। চলো দাসী চলো। এ কি, কে তোমরা? আমরা মানুষ, আমার সঙ্গে আছে আমার বন্ধু। অমন ভাবে আমাদের পথ অবরোধ করে দাঁড়িয়ে রয়েছে কেন? আজকে দিনে তোমাদের সামনে পদর করে ধরে দাঁড়িয়েছি কেন জানো? তোমাদের রূপ যৌবন আমাদের পাগল করে তুলেছে। কি আজকে বলছো? দিনে তোমাদের এই সামনে দাঁড়িয়েছি, তোমাদের কাছ থেকে প্রেম আলিঙ্গন নেব। না 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 না, হে কি বলছো তোমাদের? হ্যাঁ তোমাদের কি লজ্জা শ্রম নেই? তোমাদের কি মাতা পিতা নেই? তুমি যদি আজকে দিনে আমাদের স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন না দাও না, তাহলে কি করবো জানো? কি করবে? তুমি আমার বাবা মাকে চেনো? দাসী, রানীমা, এটি দেখে মনে হচ্ছে না আমাদের সেই চম্পলানগরের ভাগ্নি? হ্যাঁ ওই ছোড়াটাই মনে হচ্ছে, ওই ছোড়াটাই মনে হচ্ছে। শোনো দাসী, তুমি কোনো চিন্তা করো না, এটা হচ্ছে আমার ভাগ্নি ঠাকুর। তাই? নিশ্চয়ই আমাদের ছেড়ে দেবে। ঠিক আছে বলো বুঝি। বাবা ভাগ্নি ঠাকুর, তুমি অমর ভাবে আমাদের পথ অবরোধ করে কেন দাঁড়িয়ে রয়েছো? আমাকে চেনো? আমি ভাগ্নি। হ্যাঁ, একটু আগে বললে না যে আমার বাবা মা নেই? তোমার দেখে তাই মনে হচ্ছে আমার। তাই বাবা মা নেই, কিন্তু নেই যখন তুমি বলেছো, আজকে থেকে তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি যদি স্বেচ্ছায় আমাকে প্রেম আলিঙ্গন না দাও, কি করবো জানো? কি করবে? ওই না ধরিবে মা তোমার মাথার চুল, ওই না ভাঙিব তোমার কানের দুল হে। আরে ধরি
দাও না আমায় প্রেম ও ছিড়িব তোমার গলা ভাঙিব তোমার কানের গলা হে আর ছিড়িব তোমার আরে ছিড়িব তোমার শাড়ির আঁচল ভাঙিব তোমার কানের কলসে আরে ছিড়িব তোমার শাড়ির ভাঙিব তোমার কানের কলসে ওহকে সুন্দরী দাও না আমায় প্রেম ও পথ ছেড়ে দে ছেড়ে দে। ওরে ননদের বালা ও বেলা ডুবিল বাতারে। কিছুতেই ছাড়া যাবে না বন্ধু, ভালো হবে। কিছুতেই ছাড়া যাবে না। আরে পথ ছাড়ো ননদের বালা। ওরে আমি যে তোর মানে মায়ের সমান। ওরে মামে বাতিকে নজর দিলে চোখ বন্ধ হয়। ওরে মামি মাটিয়ে হস্ত দিলে পুষ্ট পেলি হয়। কাশি রানীমা তুমি দেখে দাও তো চোখ অন্ধ হলে কেমন হয় আর কুষ্ঠবেদী হলে কেমন হয় দেখতে। রানীমা আপনি দেখে দিন, তাহলে ভালো বুঝতে পারবে। আপনি দেখে দেন না, তুমি দেখে দাও। আমি দেখালে ভালো বুঝতে পারবে না। শোনো দাসী, চক্ষু অন্ধ হলে এমন এমন করে দেখবে।
হ্যাঁ ভালো করে বুঝিয়ে দাও চক্ষু অন্ধ দেখে আজকে আমার দিনে হয়। আমি তোমাদের কথা শুনি নাই, আর শুনলেও আজকে দিনে কোনো কথা তোমাদের আমি বুঝতে চাই না। একবার যখন প্রেমের কথা উচ্চারণ করেছি, তোমরা যদি আমাদের স্বইচ্ছায় প্রেমালিঙ্গ না দাও, তাহলে প্রয়োজন বোধে আমি তোমার কাছ থেকে ওরে এ কি দাসী করলো রানীমা তোমার? ওই মরার বেটা মরা আসুক আজকে সব কিছু তোমার শেষ হয়ে গেল দাসী। এই মুখ নিয়ে আমি কি করে তোমার রাজা বাবুর কাছে যাব? রানীমা চলেন রানীমা, এভাবে করবেন না। শোনো দাসী, আমি এই মুখ আর কাউকে দেখাবো না। তবে আমি ওই গঙ্গার জলে বিসর্জন না, এই মুহূর্তে গঙ্গার জলে বিসর্জন না দিয়ে রানীমা এত বড় যখন অপমান করছে, চলেন সেই সদাগরের বাড়ি, সদাগরের বাড়ি যায় আমরা পুত্রবধূ চাইবো, তার কাছ থেকে আমরা তাদের পুত্রবধূ হব। তাই চলে দাসী। এই, 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 এই। বুদ্ধিটা তোরে আছে না? আমার রানীমার কাছে যাবে, সদাগরের মশাইয়ের কাছে যাবে, সেই সুযোগ তোকে দেব না। সদাগরের বাড়ি যাওয়ার আগে তোকে তো এইভাবে যেতে দিব না। এসো, আমি ভেবেছিলাম তোকে কিচ্ছু করবো না, এখন ভেবেছিলাম আমি গোসাই হয়ে গেছি, কিন্তু গোসাই হলে তো আর চলবে না। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন। এসো প্রেমালিঙ্গ তো। তাহলে বেহাই বেটা, বেহাই বেটা, তুই মোর বাপ, এই তুই মোর কাকা, তুই মোর দাদু, বাবা কাড়িতে, বাবা কাকা যা বল, উপায় নাই। তোকে ভেবেছিলাম আমি ছেড়ে দিব, কিন্তু ছেড়ে যাবে না। ओ झलक दिया आजा, झलक दिया आजा, एक बार आजा 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 आजा, एक बार आजा 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 आजा। जा মরার বাটা মরা, তুই আমার চুল ছিঁড়ে দিয়েছিস। দাঁড়া দাঁড়া, তুই আমার চুল ছিলি না, তোরে দেখাচ্ছে মজা। আমার সন্তান শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, লক্ষিন্দরের বন্ধুকে নিয়ে বাটুল নিয়ে খেলাধুলা করতে গেছে। পূর্বের বেলা পশ্চিমে চলে গেল, এখন সন্তান আমার ফিরে এলো না, কিছুক্ষণ বিশ্রাম করি। দাসী রানীমা
দাসী। রানীমা, দাসী, রানীমা, ওই তো সম্মুখে যে রাজগৃহ। হ্যাঁ, আর দেরি নয়, চলো এই মুহূর্তে আমায় আঁচল ছিঁড়ে দিয়েছে রানীমা। তুমি দেখে দেখো দাসী। ঠিক আছে, দাঁড়া, আজকে ওর কি একদিন নালে আমার একদিন। বাড়িতে কে আছে গো? সাত সকালে কি যেন বাইরে এসেছি, আমার মন বলছে ভিক্ষুক এসেছে মনে হয়। ঠিক আছে, আসছি আমি। তোর ভিক্ষা দিচ্ছি আমি, চুল ছিঁড়ে দিয়ে ভিক্ষা করাচ্ছি, দাঁড়া। বরণ ডালা নিয়ে আসেন, বরণ ডালা নিয়ে আসেন। বরণ ডালা নিয়ে আসবো? এ কি বলছো? আপনার ছোট বৌমা আমি, বড় বৌমা বাইরে দাঁড়িয়ে আছে। এ কি বলছো? এ কি বলছো? তুমি তুমি কে? আমি হ্যাঁ, আমি আপনার ঘরের বৌমা। শোনো, এ রাজবাড়ি, ভদ্রভাবে কথা বলবে। আবার চোরের কিভাবে ভাই, মানুষের সঙ্গে কথা বলতে হয় তোমার বাবা মা শেখায়নি? দেখেছো? চোরের মায়ের আবার ডাগর গলা, আমার চুল ছিঁড়ে দিয়েছে তোমার পুত্র আর পুত্র। আবার লক্ষিন্দর, বাইরে কে আছে? আমার আমার রানীমা আছে। ওনাকে ভেতরে নিয়ে এস। এই যে রানীমা, বলেন তাড়াতাড়ি। তবু চরে প্রণাম হয় শাশুড়ি মা। বৌদি, আমাদের বাড়িতে অনেকদিন পর এলেন, আসুন বসুন। আপনি কেন থাক, আসতে থাক, দাঁড়িয়ে থাক। আছেন? আমি তোমার এই গৃহে বসতে আসিনি। বলি কি, তোমার সেই গুণধর ছেলে কোথায় গিয়েছে? আমার লক্ষিন্দরের বন্ধুকে নিয়ে ওরা দুজনে খেলাধুলা করতে গেছে। খেলাধুলা করতে গেছে না কুকর্ম করতে গিয়েছে? এ কি বলছেন? শোনো না নদী, আমরা গিয়েছিলাম নদী করে স্নান করিবার তরে। তোমার সেই গুণধর ছেলে আমাদের মান সম্মানে খেলাধুলা করেছে। মান সম্মান নিয়ে? হ্যাঁ নদী, মান সম্মান নিয়ে খেলাধুলা করেছে? এ কি এ কি বলছেন আপনি? আবার তাও বুঝতে পারছেন না? বৌদি, দেখো আমার দাসের চুল তারা ছিঁড়ে নিয়েছে। না না বৌদি, না, এসব কথা বলতে আপনার স্বভাব আছে না। একবারে গাজিনি ছাটন দিয়ে দিয়েছে মা। আমি না বলে তুমি বুঝতে পারবে না, তাই তো? আমার বিশ্বাস হচ্ছে না। বেশ, ও বলি তোমার ছেলে গিয়েছিলাম সরোবরে স্নান করিবারের তরে, কত মাঝে করলো অপমান। ছিড়িল গলার মালা, ভাঙিল কলসির গলা, কত মাঝে করিল অপমান। অযথাই কেন আমার সন্তানকে আপনি অপমান করছেন? আমার রাজপ্রাসাদে এসে আমাকে অপমান করছেন? আমি অপমান করছি? আপনার লজ্জা হচ্ছে না? লজ্জা? মনে হচ্ছে যেন ভাজা বাচ্চা উল্টে খেতে জানো না। হ্যাঁ ননদি, বৌদি, তোমার ছেলে আমাদের মান সম্মানের ছেলেমেয়ে খেলেছে। আমার দেখো হাতের শাখা ভেঙেছে, কানের পাশা ছিঁড়েছে।
শোনো আমার লক্ষিন্দর নাবালক সন্তান, কিন্তু বৌদি আমার লক্ষিন্দর যা ক্ষতি করেছে আমি সব দেবো, কিন্তু আমার লক্ষিন্দরকে, শুধু লক্ষিন্দরকে নয়, আমাকে অপমান করবেন না, এই চক্রনগরে বদনাম রটাবেন না, আমি সব দেবো আপনাকে। মান সম্মানে কোনো বাজারে বস্তু নেই যে কিনে পাওয়া যায়। তোমার মতো যদি আমার ছেলে থাকতো, তাকে জন্ম হওয়ার পূর্বে আমি তাকে মেরে ফেলতাম। সড়ক সড়ক একে রাজপ্রাসাদে এত হট্টগোল কিসে? কি হয়েছে? স্বামী গো, কি আর বলবো, আমাদের প্রাণাধিক লক্ষিন্দরের মাহিবাকে নিয়ে বৌদিমণি এসেছে। বৌদিমণি, এই বৌদিমণি, একে বৌদিমণি আজকে অমন করে মলিন বদনে আসন গ্রহণ করো। আমি এই গৃহে আসন গ্রহণ করতে আসিনি। তবে কেন এসেছো? শোনো ননদি, তোমার পুত্রকে যদি 1 সপ্তাহের মধ্যে বিবাহ না দিতে পারো, তোমার পুত্র তুমি মরা মুখ দেখবে। না, কিছু বুঝলাম না, মরা মুখ দেখবে পুত্র, কি হয়েছে? স্বামী লক্ষিন্দর তারে মায়ের জন্য ছিনিমিনি করেছে, শুধু তাই নয়। সড়ক সড়ক নিজের সন্তানের নামে এমন এমন কুৎসিত কথা বলছে, তোমার লজ্জা করে না? যে সন্তান আমার বয়সে হবে তার মামিমার সঙ্গে এমন কুৎসিত ব্যবহার করবে, এ আমি বিশ্বাস করতে পারি না। তুমি সড়ক বিশ্বাস করো স্বামী, তুমি কেন বোঝো না বলো? আমি তো সন্তানের মা, সন্তানের ব্যথা বেদনা সবই বুঝি গো। কিন্তু সড়ক আজকের দিন যে বৌদিমণি বলে গেল যে 1 সপ্তাহের মধ্যে যদি আমি লক্ষিন্দরের বিবাহ না দেই, তাহলে নাকি আমার প্রাণাধিক লক্ষিন্দর। না 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 না, এ হতে পারে না সড়ক। কেননা এখনো সে দুলালী ধাত্রীমার কথা আমি বলিনি যে 12 বছরের আগে যদি লক্ষিন্দরের বিবাহ দেই, তাহলে লক্ষিন্দর আমার প্রাণে মারা যাবে। কিন্তু আমি লক্ষিন্দরের আমি কি করবো সড়ক? স্বামী এত লালছনা গঞ্জনা কি করে সইব আর বইব বলো? এই পৃথিবীর বুকে সর্বস্ব নারী গড়ে রয়েছে যিনারা সন্তানের মা বাবা, যিনারা ছোট থেকে মানুষ করেছে। আমরা তো লক্ষিন্দরকে মানুষ করেছি। তাহলে কি বলতে চাই লক্ষিন্দরের জন্য আমি পাত্রী অন্বেষণে যাব? তুমি তাই করো। হ্যাঁ, তুমি এই মধ্যে বেরিয়ে পড়ো লক্ষিন্দরের পাত্রী অন্বেষণে। না সড়ক, না, অত সহজে আমি হার মেনে যাবো না সড়ক। লক্ষিন্দরের বিবাহ দেবো আমি, কথা সত্য, কিন্তু সাধারণ ঘরের মেয়ের সঙ্গে আমি বিবাহ দেব না। তাহলে বলো গো, যে হবে সতী মায়ের সতী কন্যা, তাই সঙ্গে করে নিয়ে যাবো আমি অষ্টকন্যা লোহর গলায়। এই পৃথিবীর মুখে যে সিদ্ধ করতে পারবে অষ্টকন্যা লোহর গলা, তার সঙ্গে আমার বিবাহ দেব শ্রীমান্দুল্লাহ হয়। চলো এই মুহূর্তে অন্তপুরে গিয়ে আমাকে বিদায়ের ব্যবস্থা করো। জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো, জয় শিব শম্ভো। হ্যাঁ সই বলো।